সাধুরা হচ্ছেন জলের ন্যায়, নির্মল স্বচ্ছ জলের ন্যায়। আমরা ঠিক যেরকম কর্দমাক্ত হয়ে গেলে স্বচ্ছ জলের দ্বারা অবগাহন করার মাধ্যমে, স্নান করার মাধ্যমে আমাদের শরীরকে নির্মল করতে পারি, একইভাবে শুদ্ধ ভক্ত সাধুগণ যখন আমাদেরকে সঙ্গ প্রদান করেন, আমরা যখন তাদের সঙ্গ গ্রহণ করি, তখন তাদের সঙ্গ প্রভাবে আমাদের দৈনন্দিন দিন প্রতিদিনের জীবনের যে কলুষ, এর দ্বারা আমরা লিপ্ত হই, সেই কলুষ থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। भारतम परमं पुण्यम भारते विविधा कथाः, भारतम सेव्यते देवैर् भारतम परमं पदम, भारतम सर्वशास्त्राणाम् उत्तमं भरतर्षभ, भारतात् प्राप्यते मोक्षस्तत्त्वम् एतद् ब्रवीमि तत्। हे भरत श्रेष्ठ, এই মহাভারত মহাপুণ্যময়, এতে রয়েছে বিবিধ কথা কাহিনী। এমন মহাভারতকেই দেবতারা সেবা করেন। মহাভারতই পরম গন্তব্য। সমস্ত শাস্ত্রের মধ্যে মহাভারতই সর্বোত্তম। এই মহাভারত থেকেই মোক্ষ লাভ হয়। আমি তোমাকে এই তত্ত্বই বলছি। মহাভারত স্বর্গারোহণ পর্ব, এই কথা বর্ণনা করা হচ্ছে। তো আমরা পরতত্ত্ব পাবলিকেশনস থেকে বিগত কয়েক মাস পূর্বে এই মহাভারত গ্রন্থটি প্রকাশ করেছিলাম। এটি প্রথম খণ্ড প্রকাশ হয়েছে আদি পর্ব। আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে অনেকটি পর্বতে, বহু পর্বে, একাধিক পর্বে এই গ্রন্থটি প্রকাশ করার জন্য। তো এবার আমরা এই মহাভারত থেকে ধারাবাহিকভাবে মহাভারত কথা আলোচনা শুরু করছি। আপনাদের সকলের সঙ্গে মহাভারত শেয়ার করতে চাইছি আমরা। ইতিমধ্যে আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়াতে মহাভারতের বিভিন্ন উক্তি, বিভিন্ন কথা পোস্টার আকারে শেয়ার করা হচ্ছে। তো সেখানে কিছু ভক্ত কমেন্ট করছেন যে মহাভারতে আবার গরুরের কথা কোত্থেকে এলো, বা মহাভারতে আবার পরীক্ষিতের কথা কোত্থেকে এলো। তো অনেকে মনে করেন মহাভারত মানে শুধু পাণ্ডবদের কথা, কৌরবদের কথা, দুর্যোধন, ভীম, যুধিষ্ঠির, কৃষ্ণ, অর্জুন, উনাদের কথা। কিন্তু মহাভারত ভারতের আখ্যান। মহাভারত অতি বৃহৎ একটি গ্রন্থ। অনেক কিছু আছে মহাভারতে, অনেক কথা, আখ্যান, উপাখ্যান সেখানে রয়েছে। আমাদের সেগুলি অধ্যয়ন করা উচিত, বা এগুলি পড়লে, শ্রবণ করলে আমরা অত্যন্ত সুন্দর মহাভারতের শিক্ষা বুঝতে পারবো। আমরা টিভি সিরিয়ালে মহাভারত দেখে দেখে অভ্যস্ত সবাই। তো টিভি সিরিয়ালে শুধু মহাভারতের মূল কিছু কাহিনী দেখানো হয়, কৃষ্ণ অর্জুন, সেটাও কিভাবে যে দেখানো হয় মিলিয়ে মিশিয়ে অন্যভাবে। কিন্তু মূল মহাভারত শুদ্ধভাবে যা শ্রীল ব্যাসদেব রচনা করেছেন, গণেশজি লিপিবদ্ধ করেছেন, সেটি আমাদের অধ্যয়ন করা উচিত। যেখানে মহাভারতের তত্ত্বকথা এবং খুব সুন্দর সুন্দর কাহিনী কথা গল্পের আকারে, রূপকের আকারে, শিক্ষার আকারে আমাদের তুলে ধরা হয়েছে। তো এই গ্রন্থটিতে আমাদের প্রয়াস হচ্ছে মহাভারতের শিক্ষা সরল ভাষায়, বাংলা গদ্য ভাষায় তুলে ধরা, এবং প্রত্যেকটি কাহিনী থেকে, প্রত্যেকটি অধ্যায় থেকে শিক্ষা সুন্দর করে, যা শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের আলোকে কি শিক্ষা পাই আমরা, তুলে ধরা। মহাভারত তো অন্য জায়গায় আছে, মহাভারত বই, গল্পের বই আকারে পাওয়া যায়, কিন্তু মহাভারতের শিক্ষাটি কি, তত্ত্ব কি, ফিলোসফি কি, তো মহাভারত তো অনেক জায়গায় পাওয়া যায় গল্প আকারে, কাহিনী আকারে, কিন্তু মহাভারতের মূল শিক্ষা কি, বা প্রত্যেকটি কাহিনী, কথা, উপকথা থেকে আমরা কি শিক্ষা পাই, কি তত্ত্ব কথা বুঝতে পারি, এর মর্মার্থ কি তা বুঝতে পারি, সেগুলি এই গ্রন্থে দেওয়ার প্রয়াস করা হয়েছে। তো আমরা প্রয়াস করব মহাভারত ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মহাভারতের শুরুতেই মঙ্গলাচরণ করা হচ্ছে, যে মঙ্গলাচরণটি আমরা শ্রীমদ্ ভাগবতেও দেখতে পাই, ব্যাসদেব রচনা করেছেন। নারায়ণম নমস্কৃত্য
নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। পরমেশ্বর ভগবান নারায়ণ তার সখা নারায়ণ ঋষি, নর ঋষি বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো প্রাচীনকালে এক পবিত্র স্থানে সমস্ত ঋষিরা সমবেত হয়েছিলেন, যে স্থানের নাম হচ্ছে নৈমিষারণ্য, এবং সেই ঋষিদের প্রমুখ ছিলেন শৌনক ঋষি। তো সেখানে তারা 12 বৎসর ব্যাপী এক যজ্ঞ করার জন্য এবং তারা এক বৃহৎ সৎসঙ্গের আয়োজন করেছিলেন 12 বৎসর ব্যাপী। উদ্দেশ্য ছিল কলিযুগের জীবদের মঙ্গল সাধন করা, বা কলিযুগে এই পৃথিবী এত পাপ পঙ্কিলময় হয়ে থাকবে যা তারা জেনেছিলেন, বুঝেছিলেন আগে থেকে, ভবিষ্যৎ তত্ত্বদ্রষ্টা ছিলেন তারা। তারা এই কলির কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য মঙ্গল অন্বেষণ করার প্রয়াস করেছিলেন। তাদের কুলপতি ছিলেন শৌনক ঋষি এবং তার সহচরগণ ছিলেন সেখানে। সেই সভা ছিল তপস্যার, জ্ঞান চর্চার, ধর্ম চিন্তার এক বিশাল ক্ষেত্র, মিলন ক্ষেত্র। ঠিক তখনই সেখানে আগমন করলেন উগ্রশ্রবা সুত, যিনি হচ্ছেন রোমহর্ষণ বা লোমহর্ষণের পুত্র। তার পিতা ছিলেন রোমহর্ষণ, যিনি ছিলেন শিল ব্যাসদেবের শিষ্য। শিল ব্যাসদেব তিনি বেদ উপনিষদ বিভাজন করে তার বিভিন্ন শিষ্যদেরকে বিভিন্ন শাখা শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন বেদের বিভিন্ন শাখার আচার্য করেছেন। আর রোমহর্ষণ সুতকে তিনি আচার্য করেছিলেন পুরাণে। তো তিনি ছিলেন, তো সেই রোমহর্ষণের পুত্র ছিলেন সুত গোস্বামী, যাকে আমরা বলি সুত গোস্বামী। তার নাম ছিল উগ্রশ্রবা সুত, যিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ পুরাণজ্ঞ। তিনি বহু তীর্থ দর্শন করেন এবং বহু আখ্যান শ্রবণ করেন। তিনি সেই স্থানে ফিরে আসেন। বিভিন্ন তীর্থ দর্শন করে করে তিনি সদ্য এই নৈমিষারণ্য ক্ষেত্রে এসেছেন। তাকে দেখে সমস্ত ঋষিগণ অত্যন্ত আনন্দিত উল্লসিত হয়ে উঠলেন এবং তাকে প্রণাম করে সাদরে তাকে সম্ভাষণ করলেন, তাকে আসন প্রদান করলেন, আশ্রমে বসালেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। তা জানতে চাইলেন যে হে সুতনন্দন, আপনি কোত্থেকে আসছেন? তখন উগ্রশ্রবা বিনয়ের সাথে উত্তর দিলেন যে আমি সম্প্রতি রাজা জন্মেজয়ের আয়োজিত এক সর্পযজ্ঞে উপস্থিত ছিলাম। সেই সর্পযজ্ঞ আমি দর্শন করে এখন আসছি। সেখান থেকে আমি মহর্ষি বৈশম্পায়নের কাছ থেকে মহাভারত শ্রবণ করেছিলাম। মহর্ষি বৈশম্পায়ন জন্মেজয়ের সভায় এই মহাভারতের কথা শুনিয়েছিলেন। সেই কথা আমি সেখানে শুনেছিলাম, যা ব্যাসদেব রচনা করেছিলেন। মহাভারতের বিচিত্র পবিত্র অলৌকিক কাহিনী কথা। এরপর বিভিন্ন তীর্থ পরিক্রমা শেষে আমি এই পবিত্র স্থানে আপনাদের সঙ্গ লাভের আশায় এসে উপনীত হলাম। তো সব ঋষিগণ তখন একসাথে বলে উঠলেন যে হে সুত গোস্বামী, আমরাও শ্রবণ করতে চাই সেই পরম পুত পবিত্র আখ্যান ভারত কথা, মহাভারত কথা, সেই মহান কাব্য যা মহর্ষি ব্যাসদেব রচনা করেছেন, যার প্রত্যেক পদে বেদার্থ বর্ণনা করা হচ্ছে, যা ভরত বংশের ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করছে, যা ব্রহ্মর্ষি বৈশম্পায়ন রাজর্ষি জন্মেজয়কে শ্রবণ করিয়েছিলেন। আমরাও শ্রবণ করতে চাই সেই মহাভারতের কথা, আখ্যান। উগ্রশ্রবা সুত উত্তর দিলেন যে আমি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরম সত্য, সর্বব্যাপক, সকলের হৃদয়ে অবস্থিত, পাপ হরণকারী এবং জগতের পরমাশ্রয়, আমি তাকে প্রণাম জানাই। তার কৃপায় আমি আজ আপনাদের সামনে মহাভারতের পরম পবিত্র কথা শ্রবণ করাতে চলেছি। এই গ্রন্থটি অতীতে বহু জ্ঞানী মহাপুরুষেরা ব্যাখ্যা করেছিলেন এবং ভবিষ্যতে অনেকে করবেন। এটি ত্রিলোকের প্রতিষ্ঠিত। এতে আছে ধর্ম, এতে আছে
জ্ঞান, তপস্যা, ইতিহাস, সমস্ত তত্ত্বকথা এতে বিরাজিত আছে। বিশেষত জ্ঞান এবং ভক্তির এক অপূর্ব সমন্বয় রয়েছে এই গ্রন্থের মধ্যে। উগ্রশ্রবা আরো ব্যাখ্যা করলেন যে কিভাবে ব্যাসদেব সমস্ত বেদ, পুরাণ, ইতিহাস, জ্যোতিষ, উপনিষদ, লোকশাস্ত্র একত্র করে মহাভারতের রচনায় ব্রতী হলেন। তিনি ভাবলেন যে এই মহাভারত এর মাধ্যমে জীব জগতের প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু এই মহাভারত রচনা করবেন কে? কে লিখবেন, লিপিবদ্ধ করবেন কে? ব্যাসদেব রচনা করেছেন, কিন্তু লিখবেন কে? টাইপিস্ট কে হবেন? কে টাইপ করবেন, কে লিখবেন? লিপিকার কে হবেন? তখন স্বয়ং ব্রহ্মা এলেন এবং ব্যাসদেবকে বললেন যে তুমি শ্রী গণেশকে স্মরণ করো। গণপতি গণেশজি এই মহান কার্য সাধন করতে পারেন, তার মতো দ্রুত লিপিবদ্ধ করার মতো আর কেউ নেই, তিনি এই কাজের জন্য উপযুক্ত। তখন ব্যাসদেব ব্রহ্মাজির কথায় গণেশজিকে স্মরণ করলেন এবং তৎক্ষণাৎ গণেশজি সেখানে আবির্ভূত হলেন। ব্যাসদেব তাকে বললেন, হে গণনায়ক, আপনি অনুগ্রহপূর্বক এই মহান কার্যে সম্মত হন। আমি এই মহাভারত রচনা করেছি জীব ও জগতের কল্যাণের জন্য। আপনি কৃপা করে এই মহাভারত লিপিবদ্ধ করুন। আমি বলবো আর আপনি লিখবেন। গণেশ বললেন, হ্যাঁ, আমি এতে রাজি আছি, আমি লিখতে পারি, আমি লিখব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আমার কলম থেমে গেলে কিন্তু আমি লেখা বন্ধ করে দেব, আমি আর লিখব না। ব্যাসদেব বললেন যে হ্যাঁ, তবে তাই হোক, আমি মেনে নিলাম আপনার শর্ত, তবে আপনি অর্থ না বুঝে একটি শব্দও লিখতে পারবেন না। আমি যা বলবো তা আপনাকে বুঝে লিখতে হবে, না বুঝে লিখলে হবে না। গণেশ রাজি হলেন। এই শর্তে কাজ শুরু হলো। ব্যাসদেব মাঝে মধ্যে এমন কিছু গুড় শ্লোক বলে দিতেন যেগুলির অর্থ গণেশজি বুঝতে পারতেন, এর মধ্যে লিখে যেতেন। কিন্তু যখন ব্যাসদেব তিনি ইচ্ছে করে কিছু জটিল, কিছু শ্লোক বলে দিতেন, এগুলির অর্থ গণেশজি সহজে বুঝতে পারতেন, একটু চিন্তা করতে লাগতেন। তখন সেটা বোঝার জন্য গণেশজি একটু থেমে যেতেন, চিন্তা করতেন কি বলেছেন। আর সেই ফাঁকে ব্যাসদেব আরো অনেক শ্লোক রচনা করে ফেলতেন, অনেকগুলি শ্লোক রচনা করে ফেলতেন। এইভাবেই মহাভারত রচিত হলো, যা এক মহাকাব্য, যা ধর্ম, জ্ঞান, ভক্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন রচিত হলো। এতে বর্ণনা করা হচ্ছে কুন্তী দেবীর ধৈর্য, তার চরিত্র, বিদুরের প্রজ্ঞা, গান্ধারীর ধর্মনিষ্ঠা, পাণ্ডবদের সত্যনিষ্ঠা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং তার মহিমা। এই সমস্ত কিছু এই মহাভারতে প্রতিফলিত হয়। এটি কেবল একটি ইতিহাস নয়, মহাভারত কেবল একটি ইতিহাস নয়, এটি এক আধ্যাত্মিক জ্ঞানরূপ অঞ্জন, যা মানুষকে মোহ অন্ধকার থেকে মুক্ত করতে পারে। যিনি শ্রদ্ধা সহকারে এই মহাভারত পাঠ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং দেবতারা একে বেদের সঙ্গে সমজ্ঞানে দেখেন। বেদের সমজ্ঞান এই মহাভারত, এর গুরুত্ব এবং মহত্বের জন্য একে মহাভারত বলা হয়েছে। তো এই সমস্ত কথা এই গ্রন্থে লিপিবদ্ধ করা হচ্ছে। এখানে কিছু শিক্ষাও দেখতে পাই আমরা। এই যে আমরা শুনলাম এই কথা, প্রথম অধ্যায় বা প্রথম অধ্যায়ে আমরা শুনলাম কিভাবে মহাভারত রচনা শুরু হলো। এখানে আমরা অত্যন্ত অদ্ভুত অপূর্ব শিক্ষা পাই। যে প্রথমত সাধু সঙ্গের মহিমা আমরা বুঝতে পারি। ব্যাসদেব মহাভারত লিখেছেন, এই মহাভারতের শুরুতেই তিনি সাধু সঙ্গকে তুলে ধরেছেন। যে নৈমিষারণ্যের ঋষিগণ তারা সাধু সঙ্গ করার আশায়, সৎসঙ্গ করার আশায় নৈমিষারণ্য নামক স্থানে মিলিত হয়েছিলেন। তাই জীবনের মূল সম্পদ হলো সাধু সঙ্গ। আমরা অনেক কিছু পেতে পারি, অনেক সময় কাটাতে পারি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অনেক আড্ডা, কথা বলা, সময় কাটানো, কিন্তু সাধুদের সঙ্গে অল্পক্ষণ যদি আমরা কাটাই, সেই সময়টি হচ্ছে আমাদের জীবনের মূল সঞ্চয়।
সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র, অল্প একটু সাধু সঙ্গ আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে। সাধুরা হচ্ছেন জলের ন্যায়, নির্মল স্বচ্ছ জলের ন্যায়। আমরা ঠিক যেরকম কর্দমাক্ত হয়ে গেলে স্বচ্ছ জলের দ্বারা অবগাহন করার মাধ্যমে, স্নান করার মাধ্যমে আমাদের শরীরকে নির্মল করতে পারি, একইভাবে শুদ্ধ ভক্ত সাধুগণ যখন আমাদেরকে সঙ্গ প্রদান করেন, আমরা যখন তাদের সঙ্গ গ্রহণ করি, তখন তাদের সঙ্গ প্রভাবে আমাদের দৈনন্দিন দিন প্রতিদিনের জীবনের যে কলুষ, এর দ্বারা আমরা লিপ্ত হই, সেই কলুষ থেকে মুক্ত হতে পারি। তাই সাধু সঙ্গ হয়ে উঠুক আমাদের জীবনের পরম লালায়িত ক্ষণ। আমাদের সাধু সঙ্গের জন্য লালায়িত হওয়া উচিত। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। সাধু সঙ্গে হরি কথায় আমাদের লোভ থাকা উচিত। সাধু সঙ্গে বসবো, হরি কথা শ্রবণ করব। তো নৈমিষারণ্যের ঋষিগণ, শৌনকাদি ঋষি, তাদের মধ্যে সেই লোভ দেখা গিয়েছিল। তার লোভী ছিলেন, লালায়িত ছিলেন, লোভী ছিলেন। কেন লোভী ছিলেন? সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করার জন্য, সেজন্য তারা মিলিত হয়েছিলেন। আমরা আরেকটি শিক্ষা এখানে পাই, দ্বিতীয় শিক্ষা, যে তারা এখানে সুত গোস্বামীর কাছে যখন প্রশ্ন করলেন যে মহাভারতের কথা শুনতে চান, তখন সুত গোস্বামী সর্বপ্রথমে ভগবানের কাছে প্রণতি করলেন, ভগবানকে স্মরণ করলেন, মঙ্গলাচরণ করলেন। এই মহাভারতের শুরুই হচ্ছে মঙ্গলাচরণ। তো মহাভারতই না, মহাভারত, ভাগবত, প্রত্যেকটি গ্রন্থ শুরু হচ্ছে মঙ্গলাচরণ দিয়ে। মঙ্গল আচরণ, আমাদের জীবনে মঙ্গল আচরণের মাধ্যমে আমরা সমস্ত অমঙ্গল থেকে মুক্ত থাকতে পারি। অর্থাৎ যে কোনো কার্য করার শুরুতে যদি আমরা ভগবান এবং সাধু গুরু বৈষ্ণবকে স্মরণ করে শুরু করি, তাহলে আমরা অবশ্যই সেই কার্যে পরম সিদ্ধি লাভ করব, বা সেই কার্য সফল হোক বা না হোক, অবশ্যই আশা করি যদি আমরা সঠিক মনোভাব নিয়ে এবং ভগবানের কৃপা নিয়ে করি, অবশ্যই সফল হবার। যদি আমরা সফল নাও হই আমাদের কর্মফলের কারণে, বা আমাদের ব্যর্থতার কারণে, বা আমাদের প্রয়াসের অভাবের কারণে, কমপক্ষে আমাদের চেতনা যদি বিশুদ্ধ থাকে, তাহলে আমাদের কোনো কিছুই বিফল যায় না। আমরা কোনো কাজ করলে হয় সেখানে সফল হব, না হয় আমরা সেখানে নতুন শিক্ষা লাভ করব। ব্যর্থ হব না, ব্যর্থ হবার সুযোগ নেই। আমরা হয় জিতব, না হয় শিখব, হারবো না। তাই যে কোনো কার্য করার আগে ভক্তরা যখন দূর দেশে যাত্রা করেন বা ঘর থেকে বেরিয়ে যান, নৃসিংহদেবকে স্মরণ করেন, নমস্তে নরসিংহায়, নরসিংহদেবের আরতি করে, মন্ত্র উচ্চারণ করে আমরা বেরোই, বা যে কোনো কার্য করি ভগবানের কথা স্মরণ করি, মঙ্গলাচরণ, গুরুদেবকে স্মরণ করি, ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, প্রভুপাদকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি। আমরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো কার্যে ভগবানকে স্মরণ করে যখন করব, তখন অবশ্যই সেই কার্যে আমাদের মঙ্গলই হবে। আমরা সেই কার্যে সফল হবে বা জিতবো হারবো সেটা পরের কথা, কিন্তু আমাদের মঙ্গল হবে এর মাধ্যমে। তারপরের আমরা শিক্ষা লাভ করতে পারি, এখানে ব্যাসদেব সময় ব্যবস্থাপনার কৌশল শেখাচ্ছেন, যে কিভাবে শর্ত দিয়েছিলেন গণেশজি, যে আমি কিন্তু লেখা থামাবো না, যদি আমার লেখা থেমে যায় তাহলে কিন্তু আমি লেখা বন্ধ করে দেব। তাই আপনাকে বলে যেতে হবে, বলে যেতে হবে, বলে যেতে হবে। ব্যাসদেব বললেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমারও শর্ত আছে, আপনি কিন্তু না বুঝে লিখতে পারবেন না। তাই ব্যাসদেব মাঝে মাঝে গুরু এমন কঠিন কিছু শ্লোক বলে দিতেন, যেটা শুনে গণেশকে একটু চিন্তা করতে হতো। সেই ফাঁকে ব্যাসদেব আরো শ্লোক রচনা করে ফেলতেন। এখানে তিনি টাইম ম্যানেজমেন্টের স্কিল শেখাচ্ছেন আমাদেরকে, কিভাবে সময় ম্যানেজ করা যায়। মহাভারত থেকে সেই শিক্ষা আমরা পেতে পারি। চতুর্থ শিক্ষা আমরা এখানে পাই যে প্রকৃত সহযোগিতা কেমন হওয়া উচিত আমাদের। ব্যাসদেব এবং গণেশ সম্মিলিতভাবে এই কার্য সিদ্ধি করতেন, সাধন করতেন। তাই সহযোগিতা, একে অন্যকে সাহায্য করা এবং সম্মিলিতভাবে আমরা ভগবানের সেবার জন্য যদি আমরা এগোই, তাহলে অবশ্যই সেই কার্যগুলি সহজ হয়ে যায় এবং আমরা উভয়ই ভগবানের কৃপা লাভ করি।
তাই একে অন্যকে সহযোগিতা করা, সাহায্য করা প্রত্যেকটি ক্ষেত্রে, এটা হতে পারে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনেও সাফল্যের মূল চাবিকাঠি বা ঐক্যতার মূল চাবিকাঠি। সবাই সহযোগিতা করা, এক সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা সঠিক মনোভাব নিয়ে, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এখান থেকে পঞ্চম এবং অন্তিম শিক্ষাটি আলোচনা করতে চাইছি, যে সহযোগিতা নেয়ার গৌরব। অর্থাৎ এরকম মনোভাব অনেকের মধ্যে থাকতে পারে যে আমার কোনো সহযোগিতার প্রয়োজন নেই, আমি সব জানি, আমি সব পারি, বা আমার সব কিছু আছে, আমার টাকা আছে, পয়সা আছে, আমার রিসোর্স আছে, আমি কেন অন্যের কাছ থেকে সাহায্য নেব। বা যদি আমরা কোনো ক্ষেত্রে আটকেও যাই, ভুলেও যাই, কোনো কিছু আটকেও যাই, তখন আমাদের মধ্যে একটা আমাদের অহমিকা আমাদেরকে বাধা দেয় যে না, আমি কিভাবে ওর কাছ থেকে সাহায্য নিতে পারি, আমি কিভাবে সাহায্য নেব ওর কাছ থেকে। তো সেই অহমিকা ত্যাগ করতে হবে। অহমিকায় মহানতা নয়, বরং যখন যেরকম প্রয়োজন তখন সেরকম প্রকৃতির কাছে, বাস্তবতার কাছে আমাদের প্রণতি করা এবং জীবনে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। বাস্তবতা বুঝতে হবে, যখন সাহায্য প্রয়োজন সাহায্য নেব। সাহায্য নেওয়া কোনো দোষাবহ নয়। ব্যাসদেব সাহায্য নিয়েছিলেন গণেশজির কাছ থেকে, যে আমি সাহায্য নিলেই যে ছোট হয়ে গেলাম, এরকম নয়। এক আর এক মিলে 2 হয়, তাই তো? কিন্তু যদি বলি এক আর এক মিলে 11 হয়, সেটাও হতে পারে। এক আর এক পাশাপাশি বসলে 11 হয়ে যেতে পারে। তাই আমরা যদি সাহায্য নিই একে অন্যের, আমাদের সকলের শক্তি বাড়বে, সামর্থ্য বাড়বে, এবং আমাদের যে কার্য সেটা গুণিতক হারে তার সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। এভাবে আমরা মহাভারত থেকে অত্যন্ত অপূর্ব সুন্দর সুন্দর শিক্ষা পাই, অপূর্ব কথাগুলি আমরা শুনতে পারি, শ্রবণ করতে পারি। আমরা প্রচেষ্টা করব ধারাবাহিকভাবে মহাভারত থেকে আপনাদের সাথে এই শিক্ষাগুলি শেয়ার করব, আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা এই কথাগুলি শ্রবণ করুন, সবার মধ্যে শেয়ার করে দিন, সবাইকে জানান। ভালো কোনো কথা শুনলে অন্যকে বলতে হয়, শেয়ার করতে হয়, ঠিক আছে? শেয়ার করুন, অন্যকে জানান। হরে কৃষ্ণ।